إن الذين قالوا ربنا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মেনে নেয়, চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে। সমাজের ভিতরে আজকে মদ বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে, সন্ত্রাসী বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে, সমাজের ভিতরে হারাম রিলেশন বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে, অনেকেই গাঁজা বন্ধ করার জন্য চেষ্টা করছে, ইয়াবা বন্ধ করার জন্য চেষ্টা করছে। আমি বলছি তোমার মেধা দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, তোমার পরামর্শ দিয়ে কিয়ামত পর্যন্ত কখনো মদ জুয়া ইয়াবা বন্ধ হবে না, বন্ধ হবে কোরআনের আইন দিয়ে। ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে যত নামাজ কায়েমের কথা বলা হয়েছে, সেই জায়গায় হুজুররা ওয়াজ করে করে মসজিদে ডাকবেন। আর আমার পার্লামেন্ট থেকে আজ থেকে ঘোষণা, বাধ্যতামূলক মসজিদ আযান হওয়ার সাথে সাথে সমস্ত দোকানের চাটার বন্ধ হবে। একটা দোকানের চাটার যদি খোলা হয় 10,000 টাকার মামলা। ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন বাবার ক্ষমতা নাই আযানের পরে কোন দোকানের চাটার খোলা রাখে। ঠিক না বেঠিক? আমরা জীবিত থাকাকালীন যদি কোন দাজ্জাল আসে, বাংলার জমিনে আসুক আর পৃথিবীর যে কোন রাষ্ট্রে আসুক, আমার বুকের ভিতরে যদি তরবারি ধরে নিয়ে আমাকে যদি জিজ্ঞাসা করে তোর রবকে, চিৎকার দিয়ে বলবো আমার রব আল্লাহ। ঠিক না বেঠিক? যতই বড় নেতা হোক, একটা ন্যাংরা মশা থেকেও তার মূল্য কম। ঠিক না বেঠিক? কারণ মশা হুকুম মানে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? সাবধান হয়ে যাও, যেই নমরুদকে ধ্বংস করেছে, যে ফেরাউনকে ধ্বংস করেছে, যে আবু জেহেলকে ধ্বংস করেছে, সেই আল্লাহ এখনো পর্যন্ত আরো সাজিবে আছে। ঠিক না বেঠিক? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো,
দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। সকল নিয়ামতের মালিক একজন, কে তিনি বলেন? আল্লাহ। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আল্লাহ।
আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? আচ্ছা, সবাই তালে তালে বলতেছে শুধু। হ্যাঁ, তাল হারানো যাবে না। হুজুর যা বললো ওইটার উপরেই কি উত্তর দেওয়া যাবে বলেন? মাঝে মাঝে হিসাব করে উত্তর দিতে হবে। আমরা চুরির পক্ষে না, আমরা চুরির বিপক্ষে। চুরি যারা করে তাদের হাত কাটা হোক, এই আইনটা আমরা চাই কি চাই না বলেন? সবাই কিন্তু বলে না এটা, দেখছেন? সবাই বলে নাই। চুরি করলে হাত কাটা হোক, এই আইনটা আমরা চাই কি চাই না? সবাই চান? সবাই বলতে হবে, সবাই চান? আল্লাহ এই আইনটা তুমি চালু করে দিও, আমরা বলি আমিন। আপনারা কোরআনের মাহফিলে বসতে পেরে সবাই খুশি না বেজার? যারা আবু বকরের ঈমান নিয়ে বসছে তারা খুশি না? আর যারা আবু জাহেলের ঈমান নিয়ে বসছে তারা? ওরা তো মনে হয় বসে না। ওরা বসে? আল্লাহ ওদেরকে বসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বয়ারচর শাহাবুদ্দিন মার্কেট নুরানি মাদ্রাসা, মাশাআল্লাহ। মাদ্রাসাটা কোন দিকে? এই পাশে? ও, বাজার সংলগ্ন মাদ্রাসা না? আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর যৌথ উদ্যোগে, মানে সবাই আছেন এই কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলের সাথে যৌথ না? আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি যে এত সুন্দর একটা বাজার, তার সাথে একটা মাদ্রাসা। মসজিদ নাই? মসজিদও আছে। চমৎকার প্রতিষ্ঠান, মাশাআল্লাহ। আজকে যিনি সভাপতিত্ব করছেন জনাব তাওহীদুল ইসলাম সুমন ভাই, আমার ডান পাশে বসা। তাই উনি কোথায় গেছে? ও আরেকখানে গেছেন, আসার পরে চলে গেছেন। তাহলে ভাইজানের নাম তো জানা দরকার। ভাইজানের নাম কি? শাহাবুদ্দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, ভাইয়ের নামে কি মার্কেট? তো ভাই থাকতে কি আর মাহফিলে কালেকশন করা লাগে? হ্যাঁ, ভাইয়ের নামে যদি মার্কেট হয়, এতগুলো দোকান চলতেছে ভাইয়ের নামে, ঠিক না? তার কিছু লাগে? উনি একাই তো একটা প্রতিষ্ঠান চালাইতে পারে। আপনারা মনে হয় দোয়া করেন না ওনার জন্য? দোয়া করলে তো আর এত কালেকশন করা লাগতো না। আজকে আমরা ভালো করে ওনার জন্য দোয়া করে দিব। তাহলে ইনশাল্লাহ বলেন নাই? আরো জোরে বলেন। ভালো করে ধরবেন আজকে, টাইট করে। তাহলে শাহাবুদ্দিন ভাইয়ের নামে মার্কেট চলছে। আচ্ছা আচ্ছা, যাক, আমার শাহাবুদ্দিন ভাইকে আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। আপনারা সবাই বসছেন, আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে না? আপনাদের মাহফিল তো এই টাইমে ক্লোজ হয়, এই টাইমে শেষ হয়, আমি জানি। ওরে বাপ রে বাপ, সারা রাত ঘুমাবেন কয়টায়? হ্যাঁ, সারা রাত মাহফিল করার পর গিয়ে ঘুমাবেন, সকাল 10টায় ঘুম থেকে উঠে দেখবেন লঙ্গি খাটের নিচে পড়ে আছে। আচ্ছা, এই যে এই মাহফিল সারা জীবন শুনলে কি কোনো লাভ হবে? ফজর কাজা করে যদি শুধু ওয়াজ আমরা শুনি, তাহলে এই মাহফিল কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? না। আমরা সময়ের দিকে লক্ষ্য রেখেই ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। তবে আরো অনেক আগে ওঠার কথা ছিল আমার প্রবলেম হয়েছে কি জানেন? রামগতি আমার ডায়েরিতে লেখা আছে, রামগতি ডায়েরিতে কি লেখা আছে? রামগতি, উপজেলা রামগতি। তা আমি চলে গেছি একদম উপজেলায়, আলেকজান্ডারে, বুঝছেন? ওই জায়গায় চলে গেছি। ভাইদেরও কোনো ভুল নাই, ফোন দিচ্ছে, আমি বলতেছি হ্যাঁ আসতেছি তো, রামগতি তো আসতেছি। কিন্তু হেই রামগতি আর হেই রামগতি যে এতটুকু তফাৎ আমি তো আর জানি না। তারপরে চলে গেলাম আলেকজান্ডার, গিয়ে কমিটিরা বলতেছে হুজুর আপনি কই? আমি কই আপনারা কই? কয় আমরা তো সামনে। কয় আমিও তো সামনে। কয় আমরা তো রামগতি। কয় আমিও তো রামগতি। কয় আমি তো ইসলামী ব্যাংকের সামনে। কয় আমিও তো ইসলামী ব্যাংকের সামনে। ওখানেও ইসলামী ব্যাংক আছে। কয় আমরা একদম বাজারের মাঝখানে। আমি বাজারের মাঝখানে। পরে কয় আপনি আসেন কই আগে কন? আমি কই আমি রামগতি। কই কি এখন? আপনি রামগতি?
আমি কই আই রামগতি, কিন্তু রামগতির আগে যে আলেকজান্ডার আছে হে আই দেই না, ইয়ানার চোখে হড়ে না। পরে জিজ্ঞাসা করলাম ভাই জায়গাটার নাম কি, কয় রামগতি, কিন্তু কামে চলে আলেকজান্ডার। আহা, আবার আসলাম আপনাদের রামগতি। আসার সময় এই যে একটা রাস্তা পাইলাম, কোন ডেলিভারির রোগী যদি রাস্তা দিয়ে যায় জায়গায়, হসপিটালে যাওয়ার দরকার নাই। কেন মনে কষ্ট যাবে? আপনারা ট্যাক্স দেন না? কথা বলেন, ট্যাক্স দেন না? অন্যান্য এলাকায় কাজ হবে, আপনার এলাকায় কাজ হবে না কেন? সমস্যা হলো আপনারা কাজ বুঝে নিতে জানেন না। কাজগুলো যদি বুঝে নিতে জানতেন তাহলে অনেক আগেই রাস্তাগুলো কাজ ভালো হয়ে যেত। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। অনেক কষ্ট করে আপনাদের কাছে এসে পৌঁছেছি, অনেক দূর ঘুরতে হয়েছে আমাকে। এমন এক রাস্তা দিয়ে ঢুকছি যেটা দিয়ে হুন্ডাই চলে না, তো এই রাস্তা দিয়ে আমার গাড়ি চলবে কিভাবে? সামনে গিয়ে দুইটা খুঁটি দিয়ে রাখছে আর গাড়ি চলে না সামনে, কয় ব্যাগ দেন, পিছন দিয়ে যান। আহা, কি যে কষ্ট হইল। আমি শুধু উপরের দিকে তাকায় বলছি, আল্লাহ কোরআন শোনানোর জন্য আসতেছি, কোরআন থেকে কথা বলার জন্য, তুমি ফাইসালা করে দিও। দেখা যায় যে অল্প সময়ের ভিতরে সাথী ভাইদের সাথে, আপনাদের কমিটির সাথে দেখা হয়ে গেছে। তো একটু দেরি হয়ে গেছে আমার উঠতে, আপনাদের কষ্ট হবে? সবাই থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। রামগতির মানুষ, কোরআন প্রেমিক। এটা লক্ষ্মীপুরের ভিতরে পড়ছে না? লক্ষ্মীপুর, রামগতি, হ্যাঁ, এগুলো তো কোরআন প্রেমিক। আমরা তো জানি যে বাংলাদেশের কোন একটা এরিয়ার ভিতরে যদি সর্বপ্রথম কালিমার পতাকা পথ পথ করে উড়ে, তাহলে নোয়াখালী ফেরি এই রামগতির লক্ষ্মীপুরের ভিতরে কালিমার পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআনকে আমরা ভালোবাসি কম নাকি বেশি? সবাই বলেন, কম নাকি বেশি? এই যে আমরা মাঝে মাঝে বলি টকশোর ভিতরে দেখবেন কোরআনের আইনের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, নাই এমন লোক? এরপরে এই যে আসাদ নূর, এ ডাকাত একটা আছে, নাস্তিক, রাসূলের আদর্শকে নিয়ে বাজে মন্তব্য করে। রাসূল এতগুলো বিয়ে করছে কেন, এই করেছে কেন, সেই করেছে কেন, এটা হলো একটা নাস্তিক। বাংলাদেশের ভিতরে অসংখ্য কিছু মানুষ আছে, এরা টিভি চ্যানেলের ভিতরে, ফেসবুক পেজের ভিতরে নিজের নিজের জায়গা জায়গা মতো পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে এরা এই কথাগুলো বলে। আমি বলিতে কথাগুলো তো এইভাবে গোপনে বলার প্রয়োজন নাই। যদি সাহস থাকে আইসোনা রামগতির জমিনে পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবা না। প্রকাশ্যে কথাগুলো বলো। বুকের যদি সাহস থাকে তাহলে প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে করো। বুকের যদি সাহস থাকে আমার রাসূলের সুন্নতের বিরুদ্ধে প্রকাশ্যে ময়দানে এসে বলো। হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? ঠিক। আমরা কোরআনকে ভালোবাসি কম নাকি বেশি? রাসূলের সুন্নাহর দাম আমার শরীরের রক্ত থেকেও বেশি। কথা বলেন না কেন? আমার শরীরের রক্তের থেকেও আমার রাসূলের সুন্নাহর দাম বেশি। বুঝতে হবে আমার কোরআনের প্রতিটা আয়াতের দাম আমার রক্ত থেকেও বেশি, ঠিক না? ঠিক। আমার জীবন থাকবে নাকি জীবন যাবে এটা দেখার টাইম নাই, কিন্তু আমার কোরআনটা আমার চাই পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যাক। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই কি মুসলমান না? সবাই বলেন, সবাই কি মুসলমান? আমাদের একটা গ্রন্থ আছে, কিতাব আছে, কিতাবটার নাম কি বলেন তো দেখি? তাহলে সেই কোরআন থেকে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে একটা আবেদন, যেহেতু মাদ্রাসা আছে, 2 মিনিটের ভিতরে আপনাদের ভিতরে ভাইরা যাবে। তো যে যা পারেন, রাসূলের চাদরে দেওয়া কিন্তু সুন্নাহ, জানেন এটা? রাসূলের চাদরে দেওয়া কি ছিল বলেন? সুন্নাহ ছিল। তো রাসূলের চাদরে যেহেতু দেওয়া সুন্নাহ, রাসূলের চাদর তো পাবো না, কিন্তু চাদর আপনাদের কাছে গেলেই যা পান মুট করে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একটা সুন্নাহ আদায় হবে। যারা কমিটি বিন্দুদের ভাইরা আছেন তারা একটু ভিতরে নেমে যান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কই চতুর্দিকে নেমে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা একটু আদা টাদা ছিল চা চা তো খাওয়ার অভ্যাস খুব কম, রং চা খাই, আদা একটু থাকলে একটু লবণ থাকলে খুব ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দিতে পেরে খুশি নাকি বেজার? মুমিন তো তারা যারা মসজিদে দান করলে খুশি হয়, আর মুনাফিক ওরা গানের আসরে দান করলে খুশি হয়, ঠিক না? আমরা কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি নাকি বেজার? কোরআনের জন্য ব্যয় করে খুশি নাকি বেজার? আল্লাহ আমাদের প্রত্যেকের দানগুলোকে তুমি উহুদ পাহাড়ে পরিণত করো, আমরা বলি আমিন। আমাদের প্রতিটা দান হয়তো 2 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, এটা কোটি টাকার চাইতেও দাম বেশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এই দানটা শুধু কাকে খুশি করার জন্য হয়, সবাই বলেন কাকে? মানুষ দেখানোর জন্য তো আপনারা দেন নাই, ঠিক না? কাকে খুশি করার জন্য দিয়েছেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে চলেন আমরা কোরআন থেকে কথা বলি। লং টাইম পর্যন্ত সময় লস করার কোনো দরকার নেই। কোরআনের মাহফিলে যখনই বসেছেন তখনই ফেরেশতারা লেখা শুরু করেছে এই গোলামটা এখন কোরআনের ময়দানে উপস্থিত। লাস্ট পর্যন্ত বসে আছেন। রাসূল বলেন তিরমিজির বর্ণনায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তাদের আমলনামায় জমা করে দেবে। কত রাকাত? আরো জোরে বলেন কত রাকাত? 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমাদের আমলনামায় জমা করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে যে ব্যক্তি কোরআনের একটা আয়াত নিয়ে কিছু সময় রাতের বেলা বিশ্লেষণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। জান্নাতে যেতে হলে আমাদের নেক আমলের প্রয়োজন, ঠিক না? তাহলে আমরা এখানে নেক আমল করার জন্য বসেছি। চলেন আমরা শুরু করলাম কোরআন থেকে আলোচনা। কোরআন কিতাবটা কার? আল্লাহ। সবাই বলেন নাই কোরআন কিতাবটা কার? আল্লাহ। আল্লাহ। তাহলে কোরআন যদি আল্লাহর কিতাব হয়, আল্লাহর কোরআন থেকে কথা বলার আগে আমরা শুরুতে 3টা তাকবীর দিয়ে শুরু করি। পড়েন লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর। কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ। I have sent down the Quran and I will take care of it. এটা আমি নাজিল করেছি, যত্ন করব আমি, কেয়ার করব আমি। এটা হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে আমি দিই নাই। রাসূলেরও দায়িত্ব ছিল না এই কোরআনটাকে হেফাজত করা। এই কোরআনটাকে হেফাজতের দায়িত্বটা নিয়েছেন কে? তিনি বলেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত সব হারিয়ে যাবে কিন্তু কোরআনটার দলটাকে অটল করে রেখে দিবেন তিনি কে? আল্লাহ। যদিও আজ আমাদের নিবন্ধন নাই, ঠিক না? হ্যাঁ, আপনারা তো নিবন্ধনই পান নাই, কিন্তু কোন দলটা থাকবে কিয়ামত পর্যন্ত? কার দল বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর দল ঠিকই থাকবে। এটাকে কি হারাইতে পারবে? কথা বলেন, হারাইতে পারবে? 1400 বছর আগে কোরআনটাকে টিকিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে টিকিয়ে রাখবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি এখন চোখে দেখে না? দেখে। কানে কম শুনে মনে আপনাদের ধারণা?
ক্ষমতা কমে গেছে? হ্যাঁ, আমাদের ক্ষমতা কমে, কিন্তু তার কি ক্ষমতা কমে? কথা বলেন, তার কি ক্ষমতা কমে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম আছে? তার তন্দ্রামি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আগেও যেমন ছিলেন এখনো তেমন, ভবিষ্যতেও সে কি তেমনই। ঠিক না ঠিক? পরিবর্তন হবে? পরিবর্তন আমাদের আছে, তার কোনো পরিবর্তন নাই। ক্ষমতা আমাদের মাঝে মাঝে হারিয়ে যায়, তার কি মাঝে মাঝে হারায়? কথা বলেন, হারায়? তার সাথে কি ডিল করার মতো পৃথিবীর কারো ক্ষমতা আছে? যে আমিও আছি আপনার পিছে, হয় আপনি হবেন হয় আমি হব, এরকম ধারণা আছে নাকি? না। তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এমন একটা রবের আমরা গোলাম, যে রব পৃথিবীর সবথেকে উচ্চ মাকামে। ঠিক না ভাই ঠিক? এমন গোলামের, এমন আল্লাহর গোলামি করাতে আপনারা খুশি নাকি বেজার? আমাদের পাশের কিছু ভাই থাকে, বাড়ির পাশে হিন্দু ভাই আছে না এরকম? হিন্দু ভাইদের দেবতা, হিন্দু ভাইদের খোদা কতটুকু জানেন এটা? খালি মেলা বললে হবে? কতটুকু এটা তো জানেন না। জেনে নেন, 33 কোটি। কয় ও মা গো, ওদের 33 কোটি দেবতা, আর সব দেবতার লিডার যেটা, সেটা হলো ভগবান। সেটা কি? ভগবান। তবে ভগবান আবার নাকি অন্যান্য খোদাদের ভাগ করে দিয়েছে। এর কাছে গেলে খাদ্যের ভিতরে স্বাদ পাবে, এখানে গেলে শিক্ষা পাবে, এখানে গেলে সৌন্দর্য হবে, এখানে গেলে বিবাহ হবে। ভাগ ভাগ আছে ওদের খোদা। আর আমরা সব, আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? আমাদের কি যাওয়া লাগে কারো খাদ্যের জন্য আরেক দরবারে? শিক্ষা নেওয়ার জন্য আরেক খোদার কাছে? বিবাহের জন্য আরেক খোদার কাছে? বাচ্চা নেওয়ার জন্য আরেক খোদার কাছে? আমরা সবগুলা গোলা কার কাছে পাই? আরো জোরে বলেন, কার? আর ওরা একটার জন্য এক জায়গায় যায়। ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির ছিল, এখনো আছে। আছে না ঢাকা ঢাকেশ্বরী মন্দির? এটা দেখছেন না আপনারা? অনেকেই দেখছেন। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে অনেকগুলো, মন্দিরের ভিতরে অনেকগুলো দেবতা, দামি দামি পোশাক পরানো। তো একটা দেবতার গলায় 100 ভরি স্বর্ণের চেন ছিল। কয়শো ভরি বলেন? আচ্ছা, চুর কি মসজিদ চিনে? চুর কি মন্দির চিনে? না। টাকার গহনা, স্বর্ণ, এগুলো মরা মানুষ দেখলেও হাত বাড়ায়। জানেন এটা? মরা মানুষও হাত বাড়াবে এটা দেখলে। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে 100 ভরি স্বর্ণের চেন পরিয়ে দিয়েছে একটা দেবতার গলায়। দেখেন এদের দেবতার কতটুকু পাওয়া। হঠাৎ করে রাতের বেলা এই ঢাকা ঢাকেশ্বরী বড় মন্দিরের গলা থেকে 100 ভরি স্বর্ণের চেন চুরি হয়ে গেল, কিন্তু একটা দেবতা টের পেল না। কে নিল? আচ্ছা বলেন, এই দেবতাগুলো কামিলা নাকি আকামিলা? এই দেবতা দিয়ে কি কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? আহা, তাও বুঝে না, তাও বুঝে না। আল্লাহ আমার সকল জাতিকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমাদের জীবন কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের হায়াত কার জন্য? আমাদের মৃত্যু কার জন্য? আমাদের নামাজ কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজটা হয় কার জন্য বলেন? তাহলে এখানে বসেছি কার জন্য? উঠাউঠি করবেন? চলে যাবেন? মজা লাগে না এই জন্য বাড়িতে চলে যাবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে বসছেন না। লাস্ট আউয়াল তো আখির, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ। পৃথিবীতে যদি কেউ বলে কোরআনটাকে শেষ করে দিব, কি পারবে? 2040 সালে যদি কেউ চিন্তা করে যে কোরআনটা পৃথিবী থেকে মুছে দিব, কি পারবে? কারণ এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, কোরআন নাজিল করেছি আমি, পৃথিবীর কাউকে আমি কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমি দিই নাই, নাজিল করেছি যেহেতু আমি হেফাজতের দায়িত্বটা কার। যদি আগুন লেগে
ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। কোরআন যেহেতু থাকবে, কোরআনের দলও থাকবে। নিবন্ধন বন্ধ হলেও ওই কোরআনের দলটাকে পৃথিবী থেকে কেউ হারাতে পারবে না। আরো জোরে বলেন, পারবে? সব হারিয়ে যাবে, একটা কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কিতাবটা কার? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? আল্লাহ। সব তন্ত্র মন্ত্র বন্ধ হয়ে যাবে। লাঙ্গল আছে এখন? আপনাদের এলাকায় হয়, চাষ হয়? কোথায় যে গেল আল্লাহই ভালো জানে। একের পর এক সব হারিয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনের দল কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন তিনি কে? আল্লাহ। কিছু গোলাম তৈরি হবে, ওরা হামলা খাবে, ওরা মামলায় পড়বে, ওরা ঘর ছাড়বে, ওরা বাড়ি ছাড়বে, ওরা জেলখানায় যাবে, ওরা রিমান্ডে যাবে, এমনকি কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝোলা শুরু করবে। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। সব হারিয়ে যাবে, দল থাকবে কার? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? মাদ্রাসা ধ্বংস করতে চাইলেও মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস করতে চাইলেও মসজিদ ধ্বংস হবে না। মানুষেরা চায় মুসল্লি কমাইতে, আল্লাহ মুসল্লি বাড়িয়ে দেয়। অনেকে চায় মাদ্রাসায় তালা লাগাও, মাদ্রাসা বাড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। কার কথা বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, নবী কাফেরেরা ফু দিয়ে চায় কোরআনের আলোটাকে নিভিয়ে ফেলার জন্য, কিয়ামত পর্যন্ত পারবে না। কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত নিভাতে পারবে না। যারা যত কোরআনের আলো নিভানোর জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি কোরআনের আলো জ্বালিয়ে দিব। কে দায়িত্ব নিয়েছেন বলেন? আল্লাহ। এই গ্রামের ভিতরে যদি 50,000 মানুষ থাকে, 10,000 মানুষ কোরআনের পক্ষে, 40,000 মানুষ কোরআনের বিরুদ্ধে। 40,000 মানুষ যদি কোরআনের বিরুদ্ধে থাকে, 10,000 মানুষ যদি কোরআনের পক্ষে থাকে, তারপরেও কোরআনেরটাই বেশি শক্তিশালী। ঠিক না ভাই? ঠিক। কারণ এই 10,000 মানুষের সাথে আমি আপনি কেউ নাই। 10,000 মানুষের সাথে রহমত আছে কার? আমি একা যদি হই ময়দানে, পৃথিবীর সবাই কোরআনের বিরুদ্ধে, আমি একাই কোরআনের দাওয়াত দিয়ে যাব। ঠিক না ভাই? ঠিক। কারণ আমি কার গোলাম? আল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে বলেন, কার? আল্লাহ। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক। আমার রবের গোলামি করতে হলে যদি সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সাথে তরবারি তুলতে আমরা প্রস্তুত আছি। ঠিক না ভাই? বিন্দু পরিমাণ আমরা পিছু পা হাঁটবো না। সামনে এগোনোর সময় এসেছে আমাদের। আল্লাহ আমাদের সবাইকে সামনে আগানোর সুযোগ করে দিক, আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আসছে সময়, এমন একটা সময় আসবে যে নামাজের জন্য মানুষ ডাকবে, নামাজ পড়ার জন্য ছুটে যাবে। মুয়াজ্জিন বলবে, আরে ভাই মসজিদ থেকে বাহির হন, ওরা বলবে আর একটু থাকি। এই সময় আসবে ইনশাআল্লাহ। এখন ডেকে ডেকে মসজিদে ঢোকাতে হয়, এমন একদিন আসবে মসজিদ থেকে দূর করার জন্য তাদেরকে বলা হবে তাড়াতাড়ি বাহির হন। ঠিক না বেটি? এখন ঢোকানোর জন্য হয়,
অনেক ডাকাডাকি, এমন সময় আসবে মুয়াজ্জিন বলবে আপনারা বাহির হন, দরজা বন্ধ করবো। ওরা বলবে আর একটু সময় থাকি, আর একটু সময় থাকে, আর একটু সময় থাকার সুযোগ দেন। আল্লাহ সেই সময় ঘনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সব হারিয়ে যাবে, কার দল থাকবে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? ফেরাউন টিকতে পারে নাই, পারছে নাকি? নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবগুলো একের পর এক দুনিয়া থেকে বিদায়। কিন্তু এখনো জীবিত আছেন তিনি কে? নমরুদ চিন্তা করলো যে ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করে তাকে শেষ করে দিব। শেষ করার জন্য রওনা দিলেন, তাকে ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিলেন। তিনি কে? এত বড় একজন ডাকাতকে কি মশা দিয়ে শেষ করলেন বলেন তো দেখি? কথা বলেন, কি মশা? তাহলে দেখা যায় যতই বড় নেতা হোক, একটা ন্যাংড়া মশা থেকেও তার মূল্য কম, ঠিক না ঠিক? কারণ মশা হুকুম মানে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? সাবধান হয়ে যাও, যেই নমরুদকে ধ্বংস করেছে, যে ফেরাউনকে ধ্বংস করেছে, যে আবু জেহেলকে ধ্বংস করেছে, সেই আল্লাহ এখনো পর্যন্ত আরো সাজিবে আছে, ঠিক না ঠিক? নব্য কোন ফেরাউন নমরুদ যদি জন্ম নেয়, তাকেও শেষ করতে আল্লাহ বিন্দু পরিমাণ কোন ধরনের কোনো আপোষ করবে না। এখনো সময় আছে, কার দলে আসো? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আমরা কার গোলাম? কার কিতাব থেকে কথা শুনবো? আরো জোরে বলেন কার? জমিনে সব ধ্বংস হয়ে যাবে, দল থাকবে কার? আবু জেহেল ধ্বংস হলো, আবু লাহাব ধ্বংস হলো, উতবা ধ্বংস হলো, শাইবা ধ্বংস হলো, রাসূল দেশ চালানো শুরু করলেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূল দুনিয়া থেকে বিদায়, আবু বকর দেশ চালালেন। আবু বকর দুনিয়া থেকে বিদায়, ওমর দেশ চালালেন। ওমর দুনিয়া থেকে বিদায়, ওসমান দেশ চালালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়া থেকে বিদায়, দেশ চালালেন। হযরত আলী, মুয়াবিয়া একের পর এক দেশ চালালেন। কিন্তু এমন একটা সময় আমাদের কাছে এখন এসেছে যে আমরা ভুলেই গিয়েছি কোরআন দিয়ে দেশ চালাতে হয়, ঠিক না বেঠিক? এখন যদি মানুষদেরকে বলে কোরআনের দেশ চাই, কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই, কয় কোরআনের রাজনীতি ভালো না। হাতে বড় হুজুর, হাতে কয় কোরআনে কোনো রাজনীতি নাই। হাতে কিল্লাই কয় জানেন কোরআনে রাজনীতি নাই, কারণ হাতে জানে রাজনীতি মানে সুর। এ ডাকাত জানে রাজনীতি মানে খুন খারাপি। এ ডাকাত জানে রাজনীতি মানে জেনাকুর, রাজনীতি মানে মদখুর, রাজনীতি মানে মিথ্যা কথা, ঠিক না ঠিক? আরে বাটপার, রাজনীতি মানে মিথ্যা কথা নয়, রাজনীতি মানে পুরো দেশটাকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করা, ঠিক না ঠিক? আমার শাহাবুদ্দিন ভাই, আমার শাহাবুদ্দিন ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে, আপনারা সবাই কি দিবেন? দেখছেন অনেকে তেল দেওয়ার জন্য বসে আছে। কি ব্যাপার? শাহাবুদ্দিন ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, আপনারা কি দিবেন? আগুন নিভানোর জন্য লাগে কি? আমি দিয়ে দিব 1 গাড়ি পেট্রোল। আমার নিয়ত আগুন নিভানো। কি দিয়েছি? নিয়ত ছিল আগুন নিভানো না বাড়ানো? নিয়ত ছিল কমানো, কিন্তু আমি যেটা দিয়েছি এটাতে আগুন বাড়বে না কমবে? আমার আরেকজন ভাই, উনি চিন্তা করলেন, আমি যখন পেট্রোল দিয়েছি, উনি বলেন আমি 1 গাড়ি অকটেন দিয়ে দিই। উনি আরেক গাড়ি অকটেন দিয়ে দিলেন ওনার বাড়িতে। নিয়ত ছিল আগুন নিভানো, কিন্তু যেইটা দিয়েছে এটা থেকে আগুন বাড়বে না কমবে? আরেক ভাই, কি ব্যাপার মঞ্চ কাঁপছে কেন? হ্যাঁ, কি আছে? না না, ও যে ওই স্টেজ নড়তেছে যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দিকে নজর দেন। আরেকজন দিল অকটেন, নিয়ত ছিল আগুন কমিয়ে দেওয়া, কিন্তু যেটা দিয়েছে সেটাতে আগুন বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? সমাজের ভিতরে আজকে মদ বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে,
সন্ত্রাসী বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে, সমাজের ভিতরে হারাম রিলেশন বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে, অনেকেই গাঁজা বন্ধ করার জন্য চেষ্টা করছে, ইয়াবা বন্ধ করার জন্য চেষ্টা করছে। আমি বলছি তোমার মেধা দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, তোমার পরামর্শ দিয়ে কিয়ামত পর্যন্ত কখনো মদ জুয়া ইয়াবা বন্ধ হবে না, বন্ধ হবে কোরআনের আইন দিয়ে, ঠিক না বেঠিক? তোমার ব্যক্তিগত মেধা বুদ্ধি দিয়ে মদ জুয়া সমাজ থেকে বন্ধ করতে পারবা না। কার আইন দিয়ে চেষ্টা করতে হবে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? রংপুর এক মাহফিলে গেলাম, উনি আমাকে বলছেন, হুজুর এলাকায় লাল পানি বেশি চলে। কি পানি? বর্ডার আছে পাশে, লাল পানি বেশি চলে এই এলাকায়, আপনি একটু ওয়াশ করে দিয়েন ভালোভাবে যাতে লাল পানি না খায়। আমি কইছি আমি ওয়াশ করে কেন, আমারে যদি ওই লাল পানির সাথে কাইটাও খায় এরপরেও তারা লাল পানি খাওয়া বন্ধ করবে না। আমার এই মিষ্টি নসিহতে তারা লাল পানি খাওয়া বন্ধ করবে না, কিন্তু আমার প্রধানমন্ত্রী 24 ঘন্টায় তাদের লাল পানি খাওয়া হারাম করে দিতে পারে। আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার প্রধানমন্ত্রী 24 ঘন্টায় শুধু রংপুর না, পুরা বাংলাদেশে যারা লাল পানি খায়, যারা মদ খায়, পুরা বাংলাদেশের মদ আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী 24 ঘন্টায় হারাম করতে পারে, ঠিক না বেঠি? লাল পানি খাওয়া তো দূরের কথা, ও ওইদিকে ফিরেও যাবে না। কয় ঘন্টা লাগে বন্ধ করতে? কথা বলেন, কয় ঘন্টা? আর আমি যদি 50 বছর ওয়াজ করি, আমার ওয়াজে কি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? আমি যদি বলি আব্বাজান কেউ মদ খায়েন না, ওরা বলবে হুজুর শুনছি ভালো কথা, কিন্তু ছাড়তে মারতেন না। খাবে, খাইছে, আরেক ওয়াজে শুনলো মদ খায়ও না, সে খাইছে। 50 বছর যদি আমি ওয়াজ করি, আমার ওয়াজে কেউ মদখোর বন্ধ হবে না, মদ খাবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যদি উনি যদি কোরআনটাকে বুকের ভেতরে নিয়ে আগামীকাল যদি বলেন যে বাধ্যতামূলক যারা মদ খাবে এবং প্রমাণ হবে এলাকার চৌরাস্তার ভিতরে এলাকার সমস্ত মানুষের সামনে 80টা বেতের বাড়ি মারা হবে প্রকাশ্যে, আল্লাহর আইন, আল্লাহর কসম, বাংলাদেশের সমস্ত মদখোর তওবা করে একটা আল্লাহর ওলি হয়ে যাবে। মদ খাবে মানে একটা মদ যদি এই শাহাবুদ্দিন মার্কেটের সামনে একটা মদখোরকে যদি 80টা বেতের বাড়ি মারা হয়, এলাকার সব মদখোর ভালো হয়ে যাবে। 1400 বছর আগে আইনটা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমি ওয়াজ যদি এখানে 50 বছর করি, এলাকায় মদ বন্ধ হবে না, কিন্তু আমার প্রধানমন্ত্রী যদি উনি কোরআনটা বুকের ভিতরে নিয়ে আগামীকাল পার্লামেন্টে যদি বলে দেন আগামীকাল থেকে, আজ থেকে বাধ্যতামূলক মদ হারাম, নিষেধ করলাম, যে খাবে, যে মাতলামি করবে, চৌরাস্তার ভিতরে ধরে প্রকাশ্যে 80টা বেতের বাড়ি আমার প্রশাসনের লোক গিয়ে মেরে আসবে। কয় বোতল খাবি খা। মদ খাওয়া তো দূরের কথা, মদ বাংলাদেশে আর খুঁজে পাবি না, তুই না পাইলে খাবি কোথায় থেকে? কিন্তু ওয়াজে আমাকে বলছে মদ বন্ধ করেন, আর উনি লাইসেন্স পকেটে নিয়ে ঘুরতেছে। কত বড় বাটপার, চিন্তা করে। ও আমাকে বলছে হুজুর মদ এই এলাকায় চলে, মদ খাওয়া বন্ধ করেন, আর উনি আবার লাইসেন্স নেওয়ার জন্য ছুটছেন যে আমার কাছে লাইসেন্স আছে, বৈধ, আমি প্রকাশ্যে খেতে পারবো, আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইয়াবা, জেনা, চুরি সবগুলো পার্লামেন্ট থেকে 24 ঘন্টার জন্য আইন চালু করেন, পুরা বাংলাদেশ আগুন নিভে জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না বেঠিক? যশোর এক জায়গায় মাহফিলে গেলাম, 51তম মাহফিল, মুসল্লি মসজিদে মাত্র 3 জন। কয়জন? আমি বললাম 51 বছর মাহফিল যেখানে হয়, মসজিদ 3 জন। কয় হুজুর মাঝে মাঝে 3 জনও থাকে না, একাই আজান দিয়ে কেমন দিয়ে নামাজ পড়ে বাড়ি যায়। আমি চিন্তা করলাম 51 বছর মাহফিল হয়ে কতটা কাজে পৌঁছেছে আমার বলে মনে হয় না। 51 বছর পর্যন্ত কোরআনের মাহফিল হয়েছে জায়গায়, অথচ মুসল্লি মাত্র কয়জন? কথা বলেন, কয়জন? আমার সেই দিন মনে হলো আমরা যদি প্রতি জুমায় মানুষের পায়ে তেল লাগিয়ে অজুর পানি ঢেলে দিয়ে গরম পানি করেও যদি বলি বাপজান
ফজরের নামাজটা পড়েন, ও বলবে কাল থেকে। আবার যদি গরম পানি নিয়ে, গরম তেল নিয়ে তার সামনে গিয়ে বলে বাবজান গরম পানি দিয়ে ওযু করে এরপরে তেল লাগায়া মসজিদে ফজর নামাজটা পড়েন, ও বলবে আগামীকাল। না হয় লুঙ্গি নষ্ট, না হয় প্যান্ট সমস্যা। আমাদের নরম কথায় বাংলাদেশের সমস্ত মুসল্লি মসজিদে হবে না, মসজিদে ঢুকবে না, কারণ আমরা নরম সুরে ওয়াজ করি। কি সুরে বলেন? কিন্তু আগামীকাল যদি আমার প্রধানমন্ত্রী কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে যদি বলেন যে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, আজ থেকে আমি আইন জারি করে দিলাম, কোরআনের ভিতরে যত নামাজ কায়েমের কথা বলা হয়েছে সেই জায়গায় হুজুররা ওয়াজ করে করে মসজিদে ডাকবেন। আর আমার পার্লামেন্ট থেকে আজ থেকে ঘোষণা, বাধ্যতামূলক মসজিদ আযান হওয়ার সাথে সাথে সমস্ত দোকানের চাটার বন্ধ হবে। একটা দোকানের চাটার যদি খোলা হয় 10,000 টাকার মামলা। ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন বাবার ক্ষমতা নাই আযানের পরে কোন দোকানের চাটার খোলা রাখে, ঠিক না বেঠি? এই শাহাবউদ্দিন মার্কেটের একটা দোকানদার যদি 10,000 টাকার একদিন মামলা খায়, বাকি সব দোকান সতর্ক হয়ে যাবে। কথা কোন না কেন? আযান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ। দ্বিতীয় আমার আদেশ, পার্লামেন্ট থেকে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে দ্বিতীয় আদেশ তোমাদের কাছে আমি ছড়ে দিলাম। দ্বিতীয় নম্বর আদেশটা হলো, মসজিদ আযান হওয়ার সাথে সাথেই আমার পুলিশ প্রশাসন সমস্তগুলো রোডের ভিতরে প্যাপু করে গাড়ি বা হর্ন বাজাবে আর ঘোরাঘুরি করবে। কোন যুবক ফেসবুক চালাবে, 10টা পিছনে বাড়ি। আযান হয়েছে মসজিদে, জামাত একটু পরে শুরু হবে, ও ফেসবুক খোলা নিয়ে রাস্তায় বসে আছে। প্রশাসনের লোক পাছায় কয়টা দিবে? 10টা। সবাই বলেন কয়টা? 10টা। আমার মুরব্বি চাচা আকিস বিড়ি টানতেছে, আযান হওয়ার পরে পাছাই খাবে কয়টা? 10টা। মধ্যম শ্রেণী 40-45 বছর বয়স, আযান হচ্ছে, হাঁটুর উপরে কাপড় তুলে ধান কাটতেছে, পাছাই কয়টা? 10টা। বাধ্যতামূলক যখন আইন আমার পার্লামেন্ট থেকে জারি করে দিবেন, আযান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ, আযান হওয়ার সাথে সাথে রোডে যদি কোনো মুসলমান ধরে পিছনে 10টা, 5 ওয়াক্তের জন্য যদি 50টা একদিন খায়, আল্লাহর কসম পরের দিন থেকে বলবে 1 ওয়াক্ত বাড়ায়া পড়ব। 50 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সমস্ত আলেম ওলামা মাহফিলে মাহফিলে মসজিদের জুমার আলোচনায় বলছে নামাজে আসো, নামাজে আসো। এখনো পর্যন্ত ফজরের নামাজ এক কাতার পর্যন্ত হয় না। 24 ঘন্টার ভিতরে আমার প্রধানমন্ত্রী বলে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, ওয়াল্লাহি জুমার নামাজের ভিড় ফজর নামাজের মতো বাংলাদেশের চিত্র তৈরি হয়ে যাবে। নামাজ কায়েম হবে না মানে 24 ঘন্টায় ফজর নামাজে গিয়ে মুসল্লি জায়গা পাবে না, বাহিরে কাতার করতে হবে, ঠিক না ঠিক? কয় ঘন্টা লাগে নামাজ কায়েম করতে? কথা বলেন, কয় ঘন্টা? 24 ঘন্টা লাগে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বেনামাজি যদি চেয়ার দখল করে থাকে, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েমের জন্য সে চেষ্টা করবে না। একজন জেনাখোর যখন চেয়ারটা দখল করে নিয়ে বসে থাকবে, ওই জেনাখোর কখনো চাইবে না যে জেনা করার পরে 100টা অথবা 100টা ব্যথের বাড়ি অথবা পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া আইনটা চালু হোক, ঠিক না ব্যথি? একজন চোর যদি ক্ষমতার চেয়ারে বসে থাকে, সে কি কখনো চাইবে চুরি করলে হাত কেটে দেওয়া আইনটা চালু হোক? আপনাদের বিশ্বাস কি মনে হয়, চাইবে? একজন বেনামাজি যদি ক্ষমতার চেয়ারে বসে থাকে, তাহলে সে কি চাইবে বাধ্যতামূলক নামাজ পড়া হোক? নামাজ না পড়লে পাছায় 10টা বাড়ি। সর্বপ্রথম ওনার পাছায় তো আগে পড়বে। তাহলে বেনামাজি যতদিন ক্ষমতায় বসে থাকবে নামাজ কায়েম হবে না। বেনামাজি যতদিন বসে থাকবে চুরি করলে হাত কাটতে হবে। চোর যতদিন ক্ষমতার চেয়ারে বসে থাকবে চুরি করলে হাত কাটা হবে, আইন বাংলাদেশে কখনো কায়েম হবে না। জেনাখোর যতদিন ক্ষমতার চেয়ারে বসে থাকবে, জেনা করলে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে পাথর মেরে শেষ করে দাও, এই আইন কখনো সে বাস্তবায়ন করবে না। মদখোর যখনও ক্ষমতার চেয়ারে বসে থাকবে, সে কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে মদ পান করলে প্রকাশ্যে 80টা বেতের বাড়ি যাতে এটা না মারা হোক, ঠিক না ব্যাঠি? কারণ সে নিজেই খায়।
কিন্তু যখন একজন নামাজি ক্ষমতার চেয়ারগুলোতে দখল করে বসবে, সে সর্বপ্রথম চিন্তা করবে আমি বাঁচি আর মরি, আমি যেহেতু ক্ষমতার চেয়ারে বসেছি, প্রথম কাজ নামাজটা কায়েম করে দেওয়া, ঠিক না বেঠি? একজন ইমানদার লোক যখন ক্ষমতার চেয়ারে বসে যাবে, সে চিন্তা করবে বাধ্যতামূলক চুরি করলে হাত কাটার আইন চালু হোক। একজন মুমিন যখন ক্ষমতার চেয়ারে বসে যাবে, সে চিন্তা করবে জেনা করলে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করা হোক, এই আইনটা চালু হোক, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই চাই ওই চেয়ারগুলোতে ইমানদার লোক বসুক। আপনারা চান না? কথা বলেন, আপনারা চান না? যদি জেনাখোর, মদখোর, ইয়াবাখোর, বেনামাজি বছরের পর বছর বসে থাকে, কোরআনের আইন কখনো বাস্তবায়ন হবে? আরো জোরে বলেন, হবে? তাহলে দেশ শান্ত করার জন্য কার আইন প্রয়োজন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? আমার মন্ত্র, আমার তন্ত্র দিয়ে দেশটাকে কখনো জান্নাতের বাগান বানানো যায় না। ইয়াবা দূর করানো যায় না, ঘুষ দূর করানো যায় না, সুদ দূর করানো যায় না। আল্লাহর আইন বাস্তবায়ন করে দাও, সব হারিয়ে জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না বেঠিক? কার প্রয়োজন বলেন? চিৎকার দিয়ে বলেন, কার? কিন্তু কোরআন এটা রাজনীতি না। অনেকেই বলে আছে। তাহলে রাসূল কি দিয়ে দেশ চালিয়েছেন? রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বলেন তো দেখি আব্বাজান আপনারা? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। বাংলাদেশের মতো 56টা দেশ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। একটা কিতাব দিয়ে দেশ চালিয়েছেন, বলেন কিতাবটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? কোরআন দিয়ে যখন দেশ চালায়, তখন আইনটা, হুকুমটা মানা হয় একজনের, তিনি কে? কোরআন দিয়ে দেশ চালাও, মদ হারিয়ে যাবে। কোরআন দিয়ে দেশ চালাও, সুদ হারিয়ে যাবে। কোরআন দিয়ে দেশ চালাও, সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে, সমস্ত আগুন বন্ধ হয়ে যাবে। আর কোরআন যদি দূরে সরিয়ে দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে যদি দেশ চালাও, পুরা দেশটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবেন, তিনি কে? তাহলে আমরা কার আইন চাই? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? অথচ যারা আল্লাহর আইন চায়, তাদেরকে পৃথিবীর কিছু মানুষ 4 আনা কোনো মূল্যায়ন করে না। কথা বল না কেন? আপনি যখনই বলবেন আমি কোরআনের পথে আছি, আমি কোরআনের সাথে আছি, কোরআন যা বলে আমি তাই মানি, তখনই আপনার জন্য হামলা মামলা রেডি, ঠিক না ঠিক? কিন্তু যতদিন আপনি বলবেন আপনারা যেই দিকে আমরাও সেই দিকে, ততদিন আপনাকে হামলা দেওয়া হবে, মামলা দেওয়া হবে। কিন্তু যখনই আপনি বলবেন জমিন যার আইন চলবে তার, তখনই আপনি হয়ে যাবেন জঙ্গি। কথা কন না কেন? তখন আপনি হয়ে যাবেন দেশ বিরোধী। আচ্ছা, সব জানে দেখা যায়। হ্যাঁ, আহা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। জমিনটা কার বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, জমিনটা কার? এই জমিনের ভিতরে আইনটা চলবে কার? আল্লাহর আইন যদি জমিনের ভিতরে চলে, শান্তি দান করবেন তিনি কে? আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে, পুরো দেশটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, তিনি কে? আমরা কার আইন চাই? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? আল্লাহর যদি আইন জমিনের ভিতরে আসে, চুরের যদি হাত কাটার আইনটা পাশ হয়ে যায়, সব চুর বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? এক এলাকায় মাহফিল করতে গিয়ে এক বাজারের ভিতরে আমি দাঁড়ালাম, ড্রাইভারকে বললাম গাড়ি সাইড করো, একটু ওয়াশরুমে যাব। ওষুধের ফার্মেসি, তিনি একজন ভদ্র ডাক্তার মানুষ, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবাজি আপনাদের এই বাজারে কি কোনো ওয়াশরুম বা টয়লেট আছে? বলছে হুজুর টয়লেট আছে, কিন্তু টাঙ্কি নাই। বললাম টাঙ্কি নেই? বলছে টয়লেট টাঙ্কি দুইটারই বাজেট হয়েছিল, টয়লেট হয়েছে, টাঙ্কি নেতা খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে বলেন? টাঙ্কির যে টাকাটা ছিল এটা খেয়ে ফেলেছে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, টাঙ্কি নিয়ে তুই কিয়ামতের ময়দানে উঠবি, ঠিক না ঠিক? আহা, এক একজনার যে অবস্থা দেখেন, অবাক হয়ে যাবেন। আমার একটা দাদা, উনি লং টাইম পর্যন্ত একটা রাজনীতির সাথে সংযুক্ত আছেন, উনি লং টাইম, প্রায় 36-37 বছর। ওনার বয়স চলছে প্রায় 36 বছর রাজনীতি, ওনার বয়স প্রায় 76 থেকে 78 বয়স।
আমি একদিন জিজ্ঞাসা করলাম, দাদা লং টাইম পর্যন্ত আপনি একটা দলের সাথে সংযুক্ত আছেন, যুক্ত আছেন আপনি, দাদা বলেন কি জীবনে পেলেন? কয় সব পেয়েছি, কিছু বাদ নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে ফেলেছি। আমি বললাম সব করেছেন, আখিরাতের জন্য কি করছেন? কয় হজ করছি 2 বার, এখন সবাই হাজি বলে ডাকে। ওনার একটা ঘটনা আছে, অনেক গরম পড়েছে তখন, হজ করতে গিয়েছেন, উনি এসি রুমের ভিতরে শুয়ে আছেন, আরেকজন বলছেন চলেন শয়তানকে পাথর মারতে হবে। উনি কয় আপনারা মারেন। কয় কি বলেন, এখানে আপনি হজ করতে আসছেন না? কয় হজ করতে আসছি মানে আসছি নাম নেওয়ার জন্য, আসার আগে থেকেই সবাই আমার হাজী সাহেব বলে ডাকে, না মানলেও অসুবিধা নাই, বাংলাদেশে সবাই জানে আমি হজ করতে আসছি। এই যে নামের জন্য যারা হজ করেন, এই হজ কি চারানা কোনো দামে আসবে বলেন? আরো জোরে বলেন, কোনো দামে আসবে? দাদাকে বললাম কি পেলেন জীবনে? সব পেয়েছি। আমি বললাম আখিরাতের জন্য কি পেলেন? উনি বললেন যা পেয়েছি, যা চেয়েছি তাই তো পেয়েছি, আর কি লাগবে? নামাজ পড়ি, মাঝে মাঝে দান সদাকাও করি, মসজিদে এসে সবার সামনের কাতারে বসি, যদিও আসে পরে, এরপরও বসে সামনে। এমন সমাজ আছে না নেই? যে আসবে সামনে, যে আসবে আগে সে বসবে সামনে, ঠিক না ঠিক? কারো জন্য জায়গা মসজিদে রাখা জায়েজ? কথা বলেন, জায়েজ নাই। যে আসবে সবার আগে সে সবার সামনের কাতারে বসবে, ঠিক না ঠিক? আরেকজনের জন্য জায়গা রাখার কোনো নিয়ম নাই। আমি বললাম সব পেয়েছেন, দেখি আপনার ইসলামী জ্ঞান কতটুকু। আমি বললাম বলেন তো দেখি গোসলের ফরজ কি রকম জানা আছে আপনার? তিনি বলছেন প্রায় সবই জানি। বললাম কতটা ফরজ বলেন? কয় 3টা। আমি বললাম দাদা ভালোই তো, কি কি বলেন? কয় সাবান পানি আর গামছা। আমি বললাম আহা দাদা, এই যুক্তি দুনিয়ায় চলে, কিন্তু এই যুক্তি আখেরাতে চলে না, ঠিক না ঠিক? আখেরাতে যুক্তি নয়, আখেরাতে বাঁচতে হলে গোলাম হতে হবে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আর আপনি যদি আল্লাহর গোলাম হতে চান, মসজিদে যেমন আল্লাহর হুকুম মানতে হবে, বিচার পাঠশালায় আল্লাহর হুকুম মানতে হবে, দেশ পরিচালনা করতে গেলেও সে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক না ঠিক? আপনি মসজিদে গেলে আল্লাহর হুকুম মতো চলবেন, আর এইদিকে এসে আপনি যখন দেশ পরিচালনা করবেন তখন নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালাবেন, এটারে আল্লাহর গোলাম বলে? কথা বলেন, এটাকে আল্লাহর গোলাম বলে? আসুন আমরা সেই রকম একটা আয়াত থেকে কথা বলবো। সূরা ফুসসিলাত নাম কি সূরার বলেন? সূরা ফুসসিলাত নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে মেনে নেয়, চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই? আরো জোরে বলেন কোনো সন্দেহ নাই? আমাদের রব যে আল্লাহ, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নাম নিয়ে ডাক দেন আল্লাহ। আমার পছন্দ হয় নাই, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে মনটা খুলে বলেন আল্লাহ। সব জায়গায় ডাক দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আগামীকাল যদি সকাল 10টা বাজে বাংলাদেশে দাজ্জাল ঢুকে যায়, আগামীকাল যদি সকাল 10টা বাজে দাজ্জাল ঢুকে যায়, দাজ্জাল আসবে এটা নিশ্চিত, ঠিক না বে ঠিক? আসবে যেটা নিশ্চিত। কবে আসবে জানা নাই, কে জানেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আসবে নিশ্চিত, ঠিক না? নাকি আসবে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে নিশ্চিত।
ঠিক না ঠিক? কোন ধরনের কোন সন্দেহ নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ থাকতে পারে। পৃথিবীর সব মানুষদের জবানের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে। পৃথিবীর যতগুলো মানুষ আছে সব মানুষের জবানের ভিতরে সন্দেহ থাকতে পারে। আমি পৃথিবীর সব মানুষকে এক সাইডে হয়তো মিথ্যাবাদী বলতে পারি, কিন্তু মক্কার জগতের ভিতরে কুরাইশ বংশের ভিতরে আমিনার গর্ভের ভিতরে একজন জন্ম নিয়েছিলেন, নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত তার একটা কথাও আমি অবিশ্বাস করি না। পৃথিবীর সবার জবানের ভিতরে সন্দেহ থাকতে পারে, সন্দেহ না একজনের জবানে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন, কোনো সন্দেহ নাই। আমার রাসূল বলেছেন দাজ্জাল আসবে নিশ্চিত আগামীকাল সকাল 10টায়। আগামীকাল কয়টায়? আরো জোরে বলেন কয়টায়? 10টায়। রামগতির ভিতরে দাজ্জাল হয়তো উপস্থিত হলো। রামগতির ভিতরে হয়তো দাজ্জাল এসে উপস্থিত হয়ে আপনাদের সবাইকে হয়তো বলল, এই যে আমার বাম হাতে জান্নাত। কারণ দাজ্জালের বাম হাতে কি থাকবে? বাম হাতে কি থাকবে? ডান হাতে কি থাকবে? আর মুমিনদের ডান দিকে কি থাকবে? বাম দিকে কি থাকবে? দাজ্জালের কপালের ভিতরে 3টা হরফ লেখা থাকবে। কি কি বলেন? কাফ, ফা, র। এই 3টা ওয়ার্ড দিয়ে একটা শব্দ তৈরি হয়। যে শব্দটা উচ্চারণ করেন কি হবে? আরো জোরে বলেন। দাজ্জাল এসে বলবে, আমি রব, দেখ আমার বাম হাতে জান্নাত, ডান হাতে জাহান্নাম। রামগতির সব মানুষগুলো উপস্থিত হয়ে দাজ্জালকে দেখার জন্য সবাই উপস্থিত হয়ে যাবে। সবাই দাজ্জালের দিকে তাকিয়ে থাকবে। দাজ্জাল বলবে, দেখ আমি যাকে বলবো মরে যাবে। সত্য সত্যই যে যাকে বলবে মরে যা, সাথে সাথে মরে যাবে। আবার যখন বলবে জিন্দা হওয়া, জিন্দা হবে। দাজ্জাল সবকিছু কেরামতে দেখানোর পরে দাজ্জাল বলবে, বল আমি রব তোদের। রামগতির সকল মানুষদের কাছে আমি সবাইকে বলতে চাই, আগামীকাল সকাল 10টায় যদি দাজ্জাল এসে রামগতির জমিনের ভিতরে যদি জাহান্নাম ডান হাতে, জান্নাত বাম হাতে, আর আপনাদেরকে যদি শুলির উপরে ঝুলিয়ে অথবা তরবারি বুকের ভিতরে ধরে অথবা গলার কাছে তরবারি ধরে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বল তোর রবকে, নামটা নিবেন কার? আওয়াজ সুন্দর হয় নাই, চিৎকার দিয়ে বলেন নামটা নিবেন কার? আল্লাহ আজকে তুমি রেকর্ড করে রেখে দিও, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা জীবিত থাকাকালীন যদি কোনো দাজ্জাল আসে, বাংলার জমিনে আসুক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আসুক, আমার বুকের ভিতরে যদি তরবারি ধরে নিয়ে আমাকে যদি জিজ্ঞাসা করে তোর রবকে, চিৎকার দিয়ে বলবো আমার রব আল্লাহ। ঠিক না ঠিক? এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় বলেন আমাদের রবকে। এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন, রব হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর সবাই মেনে নিতে পারবে। রব হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, অটল থাকা কঠিন। ঠিক না বে ঠিক? কে বলেছেন বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাফসীর শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিবে। রব হিসাবে মেনে নেওয়া সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, অটল থাকা কঠিন। ঠিক না বে ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বেলাল তোর রব কি উমাইয়া নাকি তোর রব আল্লাহ?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উমাইয়া বাম হাত ঢুকে দিলেন বেলালের মুখের ভিতরে, টান দিয়ে জিহ্বাটাকে বাহির করে, বাবলা গাছের কাটা জিহ্বার ভিতরে ঢুকায় আর বাহির করে, ঢুকায় আর বাহির করে। জ্বলন্ত কয়লা জিহ্বার উপরে ঢেলে দিলেন। জিহ্বাটা জ্বলছে, রক্ত পড়ছে, জিহ্বাটা জ্বলন্ত কয়লায় জ্বলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উমাইয়া জিজ্ঞাসা করলেন, বেলাল এবার বল তোর রবকে। বেলাল আবার চিৎকার দিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। নাক ছিদ্র করলেন বেলালের। যেই গরু আমাদের বেশি দুষ্টুমি করে, গরুর ছিদ্র করে কি বলেন? গরুর নাকটা ছিদ্র করার পর রশি একটা ঢোকায়, ঠিক না ঠিক? রশি ঢোকানোর পর রশিটা কানের পিছন দিয়ে বাঁধে, বাঁধার পর ওই রশির সাথে আরেকটা রশি লাগায়, যেই দিকে টান দেয় সেই দিকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটাকে ছিদ্র করলেন। নাক ছিদ্র করার পর নাকের ভিতরে একটা রশি লাগালেন। কেউ কেউ বলেন একটা আংটা লাগালেন, একটা বড়শি লাগালেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটা লাগানোর পর মক্কার অলিতে এবং গলিতে টেনে টেনে নিয়ে যে ঘোরায়, আর জায়গায় জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, এই বেলাল তোর রব কি উমাইয়া নয়? বেলাল বলে, উমাইয়া আমার রব হবে কেন? যিনি আমার হাত দিয়েছেন, যিনি আমাকে পা দিয়েছেন, যিনি আমাকে সুন্দর গোস্ত দিয়ে, হাড্ডি দিয়ে, চামড়া দিয়ে পুরো শরীরটাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, তিনিই হলেন আমার আল্লাহ। চাবুকের আঘাত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র, চাবুকের আঘাত। যতবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার চাবুকের আঘাত খায়, ততবার বলে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, সুবহানাল্লাহ বলে। মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত চাবুকের বাড়ি মারে, তখনই বেলাল বলে আমার আল্লাহ এক, দ্বিতীয় কোনো আমার আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলে। উমাইয়া তুই আমাকে মারতে পারিস, তুই আমার জিহ্বাটা ছিদ্র করতে পারিস, তুই আমার নাক ছিদ্র করতে পারিস, মনে রাখিস যতদিন কলবের ভিতরে বিন্দু পরিমাণ আমার শক্তি আছে, ততদিন পর্যন্ত নামটা নিব কার। বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছেন। সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত তিনি অটল ছিলেন, ঠিক না ঠিক? বেলালকে ভাঙার মতো পৃথিবীর কোনো শক্তি ছিল না? আরো জোরে বলেন, শক্তি ছিল না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে গেলেন, ডান হাতে একটা প্যারাগ মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে যখন হাতের রক্তটা পড়ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বলছেন, আবু জাহেল আমি সফল হয়ে গেছি, আমি সফল। বাম হাতে প্যারাগ মারে, আমি সফল হয়েছি, আমি সফল। দুই হাতে প্যারাগ মারলো, লজ্জাস্থানে একটা আঘাত করলো, চিৎকার দিয়ে নামটা নিলেন কার। অন্তত বলতে পারতেন, আবু জাহেল যা ভুল করেছি, প্যারাগ একটা মেরেছিস, আরেকটা প্যারাগ মারার দরকার নাই, যা তুই যা বলবি আমি তাই শুনবো। আমাদের মতো ঈমান হলে হয়তো আমরা বলে দিতে পারতাম, ঠিক না ঠিক? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যেমন মজবুত, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানটাও তেমন মজবুত। লজ্জাস্থানে আঘাত করলেন, চিৎকার দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে। মুফাসসিরিনে কেরাম বলছেন রব হিসাবে আল্লাহকে মানা সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, রবকে মেনে নিয়ে অটল থাকাটা কঠিন, ঠিক না ঠিক? সবাই কিন্তু অটল থাকতে পারে না। আরো জোরে বলেন, পারে না? যেমন আমি মাহমুদুল হাসান 30 বছর পর্যন্ত হয়তো কোরআনের দাওয়াত দিচ্ছি, 30 বছর পর্যন্ত আমি বলছি কোরআনের রাজ কায়েম করতে চাই। কোরআন আছে যেদিকে, আমরা আছি সেদিকে। আপনারা সবাই আমার সাথে, সবাইকে নিয়ে আমি একটা মিছিল করি, মিটিং করি। রামগতির ভিতরে আমার একটা পজিশন খুব ভালো, সবাই আমাকে ভালোবাসেন। দেখা গেল যে এলাকার দাদা বাবু, খালা বাবু,
মামা বাবু সবাই চিন্তা করলো এই লোকটাকে যদি আমি কিনতে পারি তাহলে যে কোনো একটা কাজ করা যাবে, ঠিক না বেঠিক? রাতের বেলা 2টা গাড়ি, 3টা গাড়ি, রাতের বেলা আমার দরজার সামনে সেই রাতের 2টা বাজে 1টা বাজে আমার ঘরের ভিতরে নক করলেন। আমি দরজা খুলেই দেখলাম সুবহানাল্লাহ, এত বড় বড় রুই মাছ, কাতলা মাছ আমার ঘরে। আপনারা কি জন্য এসেছেন? ওনারা আমার ঘরের ভিতরে ঢোকার পরে বলল যে 3 কোটি টাকার চেক, ঢাকা বসুন্ধরা সিটিতে একটা ফ্ল্যাট, আর আপনার জন্য লাল পাসপোর্ট। তবে আগামীকাল থেকে আপনি সব বন্ধ এলাকায় কোনো দাওয়াতের কাজ করতে পারবেন না, সোজা চলে যাবেন ঢাকায়। আমি 3 কোটি টাকার একটা চেক পেয়ে আমি কাত হয়ে গেলাম, চলে গেলাম ঢাকায়। আল্লাহ বললেন রব হিসাবে মেনেছিলি ঠিক, কিন্তু সুম্মাস্তা কম অটল থাকতে পারোস নাই, ঠিক না বেঠি? এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত জীবনে কোনোদিন কোন মানুষকে বলতে পারে না এই মানুষটা জান্নাতি, কিন্তু মাথায় টুপি, লম্বা দাড়ি, জুব্বাও আছে, অনেক বড় হুজুর, অনেক মানুষের নাম ধরে কয় উনি জান্নাতি। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আহা, কত টাকায় কত ইমান যে বিক্রি হয়ে যাচ্ছে কোনো হিসাব নাই, ঠিক না ঠিক? 3 কোটি টাকার চেকের ভিতরে যদি আমি বিক্রি হয়ে যেতাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হিসেবে তুই আমি আল্লাহকে মেনে নিয়েছিলি ভালো, কিন্তু সুম্মাস্তাকাম অটল থাকতে পারে নাই, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, যারা অটল থাকবে। 2 বছর জেলখানায়, 3 বছর জেলখানায়, 13 বছর জেলখানায়, এখনো মজবুত, ঠিক না ঠিক? কার দিকে তাকে? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? ইমাম আবু হানিফা গ্রেফতার করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো জেলখানায়, হাফ প্যান্ট পরিয়ে তাকে পিটানো হচ্ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। ইমাম আবু হানিফাকে মারধর করছেন। সবাই চিন্তা করলো ইমাম আবু হানিফা আমাদের দলের সাথে সংযুক্ত হবে না। তার মাকে নিয়ে আসা হলো, মাকে নিয়ে এসে মা হুইল চেয়ারে করে বসিয়ে রেখে মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে। মনে করেছেন মা যদি তাকে নসিহত করে, সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে এসে আমাদের সমস্ত জিনিসগুলো পছন্দ করে নিবে, আমরা যেভাবে দেশ চালাই আমাদের সাথেই সে সংযুক্ত হবে। তাকে দলের নেতা বানাতে দেওয়া হলো, বলা হলো যে তোমাকে বড় নেতা বানিয়ে দেব, অমুক শহরের অমুক গভর্নর বানিয়ে দিব, এই বানিয়ে দিব, সেই বানিয়ে দিব, আমরা যেইভাবে চলতে বলবো সেভাবেই চলবেন। কিন্তু ইমাম আবু হানিফা গোলাম কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? মাকে নিয়ে আসা হলো, আপনার ছেলেকে আপনি বোঝান, আপনার ছেলে যাতে আমাদের মতের সাথে মিলে যায়, ওকে অমুক এলাকার গভর্নর বানিয়ে দিব, এই করে দিব, সেই করে দিব। ইমাম আবু হানিফাকে পিটাচ্ছেন, মা শুধু দেখছেন, মায়ের চোখ দিয়েও পানি, ইমাম আবু হানিফার চোখ দিয়েও পানি। ইমাম আবু হানিফা চিন্তা করছে আমার মা কোনো সময় আমাকে নসিহত করেই ফেলে নাকি বাবা, ওরা যা বলে তা মেনে নে। এই কষ্টেই ইমাম আবু হানিফার চোখের ভিতরে পানি। কিন্তু দেখেন কেমন মা, মা বলছে বাবা, মায়ের চোখের সামনে সন্তানকে যে পিটায়, এটা যে কত বড় কষ্টের, আমি মা ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না। কারণ যাকে একটা মশায় কামড় দিলে সবচাইতে বেশি কষ্ট পেতেন মা, ঠিক না বেঠে? মা যে কি জিনিস বাবা, ইমাম আবু হানিফা আমি জানি। বাবা শোন, তোকে পিটানো হচ্ছে, তোকে নসিহত করার জন্য আমাকে বাড়ি থেকে টেনে নিয়ে আসা হয়েছে জেলখানায়। আমি যাতে বলি
ওরা যা বলে তুই তাই শুনে নে, ওদের বিরুদ্ধে যেন তুই আর কোনোদিন কলম না চালাস, ওদের বিরুদ্ধে যেন তুই কোথাও কোনো কিছু না বলিস, ওরা যা বলে সেটাই মেনে নে। এই কথা বলার জন্য আমাকে জেলখানা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। বাবা, আমি তো জানি ইমাম আবু হানিফা তুই গোলাম কার? আরো জোরে বলেন, ইমাম আবু হানিফা গোলাম ছিলেন কার? বাবা, তোর কলমটা ছিল আল্লাহর পক্ষে, তোর গোলামি ছিল আল্লাহর পক্ষে। আমাকে নিয়ে আসা হয়েছে, তোকে নেতা, তোকে অমুক এলাকার গভর্নর বানিয়ে দেবে, অমুক এলাকার এই দেবে সেই দেবে। শুধু ওদের বিরুদ্ধে তুই কথা বলা বন্ধ করে দিবি, ওদের বিরুদ্ধে কলম চালানো বন্ধ করে দিবি, স্বৈরাচারীদের বিরুদ্ধে কলম চালানো বন্ধ করে দিবি। বাবা, আমি তোর মা হয়ে তোকে নসিহত করলাম, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে জীবন্ত এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত রব হিসাবে একজনাকে মেনে নে। তিনি কে? জীবন্ত ছিলেন, জেলখানায় গিয়েছেন, লাশ হয়ে জেলখানা থেকে বাহির হয়েছেন, কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। স্ট্রেট ফরওয়ার্ড সুম্মাস্তাকামু, ঠিক না বে ঠিক? ইতিহাসের ভিতরে শুনেছি, কিন্তু 2019 সালে 20 সালে জীবন্ত ঘটনা আমরা দেখেছি। কথা কন না কেন? আগামীকাল 12টা 1 মিনিটে ফাঁসির রায় হবে। শুনেন নাই আপনারা এরকম কথা বলেন? শুনেন নাই? আগামীকাল 12টা 1 মিনিটে, আগামীকাল 12টা 1 মিনিটে রাতের বেলা ফাঁসির রায় চলে এসেছে। নোটিশ বুকের পকেটে, নোটিশটা রেখে দিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ করে 2 হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ, এই নোটিশটাকে আমি ভয় করি না, আমি ভয় করি আপনাকে। ফাঁসির যখন আমাকে রশিটা পরানো হবে, রশি পরানোর পর যতক্ষণ পর্যন্ত আমার রূহটা বাহির হয়ে যাবে, বাহির হওয়ার আগ পর্যন্ত যেন আমি সুম্মাস্তাকাম, অটল থাকতে পারি। পরের দিন সকালবেলা ছেলে, মেয়ে, বিবি, নাতি, আত্মীয় স্বজন সবাই গিয়েছেন দেখার জন্য, সবাই গেলেন দেখার জন্য, সবাই গিয়েছেন, কান্নাকাটি করছেন। তিনি বলছেন, তোমরা কাঁদো কেন? কি জন্য কান্না করছো তোমরা? সবাই বললেন, আপনি তো দুনিয়া থেকে প্রায় চলেই যাচ্ছেন আমাদেরকে ছেড়ে দিয়ে। তিনি বলছেন, তোমরা শুধু আমার জন্য একটা দোয়া করো, আমি যেন সুম্মাস্তাকাম, অটল থাকতে পারি। নিজের গোসল নিজে করলেন, নিজের পোশাক নিজেই পরিধান করলেন, নিজের আতর নিজে লাগালেন, নিজের সুরমা নিজেই লাগালেন। কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে তেলাওয়াত করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন, কে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? ইয়া রব, রব হিসাবে আমি তোমাকে নিয়ে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি। সুম্মাস্তাকামু, জেল দিয়ে, জুলুম দিয়ে, রিমান্ডে নিয়ে ফাঁসির মঞ্চে ঝোলানো পর্যন্ত আমাকে এখনো সুম্মাস্তাকামু, অটল আছি, আমাকে হালাতে পারে নাই, ভাঙতে পারে নাই। রব্বে কারীম, মৃত্যু পর্যন্ত আপনি আমাকে সুম্মাস্তাকামু, অটল থাকার জন্য তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের আছে না নাই? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত যারা অটল হয়ে থাকবে, মৃত্যু পর্যন্ত তারা আমি রবের নাম নেবে, আমি রবের গুণগান গাইবে, আমি রবের গোলামি করবে। পৃথিবীর কারো গোলামি করা যাবে না। 13 বছর পর্যন্ত জেলখানায় থেকে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কার গোলামি করেছেন? আরো জোরে বলেন, কার? জেলখানার ভিতরে থেকে কয়েকটা কিতাব লিখেছেন, কলম চালিয়েছেন, কার পক্ষে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? মৃত্যু পর্যন্ত তিনি সুম্মাস্তাকাম, অটল ছিলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, যারা অটল আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর আগেই তাদের কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, যারা সুম্মাস্তাকামু, অটল ছিল, তাদের কাছে জান্নাতের ফেরেশতা মৃত্যুর পূর্বে পাঠিয়ে দিবেন। তিনি কে? 3
3টা সুসংবাদ দিয়ে পাঠাবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেন আর সুম্মাস্তাকামু, বেলালের মতো থাকতে পারেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি সুম্মাস্তাকামু থাকতে পারেন। বাংলাদেশের ভিতরে কিছু মুজাহিদ, বীর মুজাহিদ ছিল, ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু সুম্মাস্তাকামু, ঠিক না ঠিক? জেল দিয়ে জুলুম দিয়ে এখনো পর্যন্ত তাদেরকে ভাঙা যায় নাই, এখনো পর্যন্ত তো জীবিত আছে কয়েকজন। কথা কন না কেন? হ্যাঁ, কত বড় আলেম মামুনুল হক সাহেব, এখনো পর্যন্ত সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ বলেন। আমার হামজা ভাই এখনো পর্যন্ত সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ বলতে পারেন না? জেল দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ঘুমানো বন্ধ করে দেওয়া হয়েছে, ছেলেকে গুম করা হয়েছে, নারীদের উপরে নির্যাতিত হয়েছে। এরপরেও সুম্মাস্তাকামু, ঠিক না ঠিক? এরপরেও সুম্মাস্তাকামু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেল হোক, জুলুম হোক, ফাঁসির কাস্টে ঝুলানো হোক, যেখানেই নিয়ে যাওয়া হোক, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে আর সুম্মাস্তাকামু, অটল থাকতে চাই, পারবে। আমি মৃত্যুর পূর্বে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মাথার কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মুমূর্ষ রোগীর কাছে ফেরেশতা আসে কয় প্রকার বলেন? 2 প্রকার। ওয়ান্নাসিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। বলেন এই কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতি, যারা আমার গোলাম, যারা নেককার, তাদের কাছে জান্নাতের ফেরেশতা জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে যায়। আর যারা বেঈমান, তাদের কাছে জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামের দুর্গন্ধ খসখসে রুমাল নিয়ে পাঠিয়ে দেন। তিনি কে? আল্লাহ রাব্বুল এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, যারা অটল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বে আমি তাদের মাথার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব 3টা সুসংবাদ দিয়ে। জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কবরের ভয় নাই, তোমার অন্ধকার কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে, প্রশ্নের ভয় নাই। অন্ধকার কবরের ভিতরে যে চাপ দেওয়া হবে, চাপের ভয় নাই। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া হবে, হিসাবের ভয় নাই। সবগুলো ভয় নাই বলেছেন কে? বলেন। আরো জোরে বলেন কে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। 2 নাম্বার সুসংবাদ, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ। মুফাসসিরিনে কিরাম বলেন, জান্নাতের একটা সুন্দর একটা ভিডিও দিয়ে তার সামনে ধরা হবে এবং বলা হবে, তোমাকে জেলখানায় এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তোমার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তোমাকে রিমান্ডে নিয়ে পিটানো হয়েছে। শোনো, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন দা মিন টাইম, ফাঁসির রশি গলার ভিতরে নিয়েছে, যখন সে মৃত্যুর পরে ওই জান্নাতে যাবে, এই দৃশ্যটা যখন সে দেখবে, মুখের ভিতরে হাসি ফুটে যাবে। ওই গোলামটাই তো হাসতে হাসতে জীবন দিতে পারবে, ঠিক না ঠিক? এই কথাটা কার বলেন? আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেবে 6 জায়গায়। কয় জায়গায় বলে? এখন 6 জায়গায় রব হিসাবে মানতে হবে কাকে? নাম্বার 1, 6 জায়গার ভিতরে প্রথম নাম্বার, আমার ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আমি কাকে সেজদা দিব? আমি কার কাছে চাইবো? আমি কার গোলামি করব? আমার সেজদা হবে কার জন্য? আমার রুকু হবে কার জন্য? আমার নামাজ হবে কার জন্য? আমার ব্যক্তিগত জীবনটা কার জন্য? আমার মৃত্যু হবে কার জন্য? ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? 2 নম্বরে, পারিবারিক জীবনে রব হবেন তিনি কে? আপনি যদি মৃত্যুর পূর্বে ফেরেশতাদের কাছ থেকে 3টা সুসংবাদ চান, তাহলে 6 জায়গায় রব হিসাবে মানতে হবে কাকে? 1 নম্বরে ব্যক্তিগত জীবনে কে হবে রব? 2 নম্বরে পারিবারিক জীবনে কে হবে রব? আপনার পরিবারের লোকজন কার হুকুম মতো চলবে? আরো জোরে বলেন কার? 3 নম্বরে সামাজিক জীবনে রব হবেন তিনি কে? আপনার এই সমাজ পৃথিবীর কারো হুকুম মতো চলবে না, আপনার সমাজের ভিতরে হুকুম থাকবে কার?
4 নম্বরে অর্থনৈতিক জীবনে রব কাকে মানবেন। আপনি ব্যবসা করেন, ওই ব্যবসার ভিতরে কোনোদিন কোনো হারাম ঢুকতে পারে। আপনি কাঠমিস্ত্রির ব্যবসা করতে পারেন, রং টং করে সুন্দর করে বলছেন যে ভাই সাহেব এটা সেগুন কাঠ, কিন্তু মারি দিছেন কড়ি। কি মারছেন? ইন্টি কড়ি দিয়ে দিছেন, কিন্তু বলছেন কি কাঠ? হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে আপনার যেখান থেকে অর্থ আসে সেই জায়গাটা আপনার হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন। 5 নম্বরে আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? আপনি যদি ইউএস আমেরিকায় যান, আপনি যদি ফিলিস্তিনে যান, আপনি যদি ইসরায়েলে যান, আপনি যদি ফ্রান্সে যান, সেখানেও আপনার পৃথিবীর কারো হুকুম মতো আপনার জীবন চলবে না। সেই জায়গার ভিতরে ও হুকুমটা চলবে কার? আল্লাহু আকবার শোনার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক না ঠিক? নাকি ইউএস আমেরিকায় গেলে হাফ প্যান্ট পরে ঘুরবেন? কথা বলেন। আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? এই 5টা বড় সহজ, 6 নম্বরটা কিন্তু বড় কঠিন। 6 নম্বর হলো রাষ্ট্রীয় জীবনে হুকুম মানবেন কার? রাষ্ট্রীয় জীবনে রব মানবেন কাকে? মসজিদের ভিতরে কিন্তু বহু নামাজি আল্লাহর হুকুম মতোই নামাজ পড়ে, মসজিদ থেকে বাহির হয়ে কিন্তু অনেক দাদার পিছে ঘুরে, ঠিক না ঠিক? যেই দাদা গাঁজা খায়, যেই দাদা মদ খায়, যেই দাদা জীবনে কোনোদিন নামাজ পড়ে, মসজিদে হুকুম মানছে কার? আরো জোরে বলেন কার? কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে ওই দাদা আর আল্লাহর হুকুম মানতে চায়? আরো জোরে বলেন চাই? আমি তো তার পিছনে ঘুরবো যে কোরআনের আইন বাস্তবায়ন করবে জমিনের ভিতরে, ঠিক না ঠিক? আমি তো তার পিছনে ঘুরবো যে নামাজ কায়েম করার চেষ্টা করে, কথা কন না কেন? যে কোরআন আমাকে শিক্ষা দেয়, যে আমাকে বলে নামাজ তুমি পড়ো, আরো সবাইকে নামাজ পড়াও, কোরআন তুমি পড়ো, আরো সবাইকে কোরআন পড়াও। কিন্তু মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানার পর যখন মসজিদ থেকে আমি বাহির হলাম, এমন জনের পিছনে আমি ঘুরলাম, ও বেনামাজি আমিও বেনামাজি, ঠিক না ঠিক? তাহলে রাষ্ট্রীয় জীবনে একজনাকে রব মানতে হবে, তিনি কে? রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি রব মানেন, রাষ্ট্রীয় জীবনে আইনটা চাই কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? এই 6টা জায়গায় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকাম অটল থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 6 জায়গায় যদি সুম্মাস্তাকাম অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বে জান্নাতের ফেরেশতা পাঠাবেন কে? 1 নাম্বার সুসংবাদ, আল্লাহ তাখাফু, তোমার কি নাই বলেন? সবাই বলেন আল্লাহ তাখাফু, তোমার কি নাই? 2 নাম্বার ওয়ালা তাহজানু, তোমার কি নাই? চিন্তা নাই। 3 নম্বরে ওয়া আবশিরু বিল জান্নাত, জান্নাতের একটা ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেওয়ার পর বলবেন এই জান্নাতটা তোমার জন্য ব্যবস্থা আছে মৃত্যুর পূর্বে, খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মুস্কি হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে যাবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আমরা গোলাম কার? জমিনের ভিতরে হুকুম চাই কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। জেল দিলে কি, হামলা দিলে, মামলা দিলে ভেঙে পড়বেন না? কোরআন থেকে দূরে সরে যাবেন না? মুসলমান থেকে নাম কেটে দিবেন না? দাজ্জাল আসলে কি রব দাজ্জালকে মানবেন না কাকে মানবেন? আরো জোরে বলেন কাকে? মৃত্যু পর্যন্ত যেন আমরা অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে অটল থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে একবার চিৎকার দিয়ে বলেন আমিন। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা ছিলেন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত থেকে আমরা শুধু রবের হুকুম মানা কিভাবে মানতে হবে এবং মানলে কি লাভ এই বিষয়ে আমরা কিছু সময় আলোচনা শুনেছি। আল্লাহ এই অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মাদ্রাসার প্রতি আপনাদের একটু গুরুত্ব আছে না? আমি 10 জন আল্লাহর গোলাম চাই, শুধু 10 জন। কয়জন? এতগুলো মানুষের ভিতরে সবাইকে চাই না, আমি শুধু 10 জন চাই। আশারায়ে মুবাশশিরিন اللهم انت رب لا اله الا انت اللهم امين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين يا رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন আল্লাহ আমাদের লজ্জা নাই আমাদের শরম নাই কিন্তু আমাদের গুনার পাহাড় আছে আল্লাহ বারবার তোমার কাছে ছুটে আছি গুনাহ মাফ চাইবার জন্য জানি না কত গুনাহ করেছি শিরক বিদআত সগীরা কবিরা জানা অজানা জেনা ব্যভিচার যত গুনাহ করেছি সব গুনার বোঝাগুলো নিয়ে আজকে রাতের অন্ধকারে কোরআনের ময়দানে জান্নাতের বাগানের ভিতরে বসে বসে চুপি চুপি দুই ছোট্ট হাতগুলো তোমার দরবারে তুলে ধরেছি আল্লাহ দয়া এবং মায়া করে দয়া এবং মায়ার নজর দিয়ে তাকিয়ে আমাদের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোরে তুমি মাফ করে দাও রব্বে কারীম আজকের এই কোরআনের বাগান জান্নাতের বাগান এই বাগানকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা এই জান্নাতের বাগান সাজানোর জন্য শ্রম দিয়েছেন ঘাম ঝরিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সময় ব্যয় করেছেন এক একজন কষ্ট করতে করতে চেহারাগুলো কালো বানিয়ে ফেলেছে আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি যারা এই কোরআনের আয়োজনের জন্য এত শ্রম ঘাম দিয়ে চেহারাটা কালো করে ফেলেছেন তোমার একজন সাহাবী আছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় হাবশী বেলাল একটু রংটা ছিল কালো ওই কালো সাহাবীর সাথে তোমার এই কোরআনের গোলামদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিও রব্বে কারীম আমি নগণ্য গোলাম 10 জন গোলাম চেয়েছিলাম আশারায়ে মুবাশশারা সাহাবীদের সাথে তারা যেন যেতে পারে কয়েকজন বেশি পেয়ে গেছি আল্লাহ আল্লাহ যারা দিয়েছেন খাস করে তুমি তাদেরকে তাদের সাথে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিও আমাদেরকেও ফালায়া দিও না আমরা যারা দিতে পারি না ইয়া রব দয়া এবং মায়া করে আমাদেরকেও তুমি বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিও আয় আল্লাহ অনেকে যারা হাত তুলেছি মা নাই অনেকের বাবা নাই দুনিয়া থেকে বিদায় রব্বে কারীম মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বে কারীম মা বাবা যাদের দুনিয়ার ভিতরে এখনো পর্যন্ত জীবিত আছেন হায়াতের ভিতরে তুমি বারাকা দান করো মায়ের খেদমত মায়ের ইহসান করার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করো ও রব্বে কারীম কোরআনের কথা শোনার জন্য কোরআনের ময়দানে দীর্ঘ সময় পর্যন্ত বসেছিলা হায় আল্লাহ কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে কোরআন দিয়ে যেন নিজেদের জীবনটাকে পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করো সেই জ্ঞান তুমি আমাদের দান করো কোরআনের প্রতি ভালোবাসা কলিজায় আমাদের পয়দা করো হায় আল্লাহ কোরআনের প্রতি ভালোবাসা পয়দা করে মাদ্রাসার প্রতি সুনজর দেওয়ার জন্য আমাদের সবাইকে তুমি কবুল করে নাও যারা দান করেছেন 5,000 10,000 15,000 20,000 দয়া এবং মায়া করে 500 100 200 1 টাকা 2 টাকা 5 টাকা যে যতটুকু তৌফিক হয়েছে দান করেছেন তোমার কাছে এই গভীর রাতে দোয়া করি আল্লাহ প্রত্যেকের দানকে তুমি আরশ পর্যন্ত কবুল করো যে যে নিয়তে দান করেছেন প্রত্যেকের দানকে তুমি আল্লাহ কবুল করে নিয়ে প্রত্যেকের নিয়তকে তুমি মঞ্জুর করে নাও রব্বে কারীম প্রত্যেকের দান উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক বাড়িয়ে দিয়ে কিয়ামতের ময়দানে আমলনামায় তুমি জমা করে দিও আল্লাহ যারা দিতে পারেন নাই দেওয়ার মতো মনের ভিতরে অনেক ইচ্ছা ছিল কিন্তু দিতে পারেন নাই দয়া মায়া করে দেওয়ার জন্য সেই তৌফিক তুমি তাদের দান করে দিও আয় আল্লাহ প্রতি বছর কোরআনের মাহফিল হয় কোরআনের মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও তোমার গায়েব থেকে খাজানার ব্যবস্থা করে দাও এলাকার মানুষদের দানের হাত তুমি মাদ্রাসার জন্য লম্বা করে দাও রব্বে কারীম যতগুলো কমতি আছে তোমার এই প্রতিষ্ঠানে সব কমতিগুলো তুমি একের পর এক গায়েব থেকে বারকা দিয়ে দূর করে দিও
যতগুলো ছাত্র পড়েন আল্লাহ মেধা শক্তি বাড়ায়া দিও। যে শিক্ষকগুলো ক্লাস করান তাদেরকে গাইবি ইলম দান করো, হিকমতের সাথে শিক্ষা দেওয়ার জন্য তুমি তৌফিক দান করো। রব্বে কারীম, জান্নাতের এই ময়দান থেকে হয়তো আমরা বাহির হয়ে যাব, তবে সামিয়ানা থেকে বাহির করার আগে মায়ের গর্ভে থেকে যে এইভাবে নিষ্পাপ শিশু বাহির হয়, ওইভাবে নিষ্পাপ করে তুমি এই ময়দান থেকে বাহির করে নাও। ও আল্লাহ, ফিলিস্তিনের উপরে খাস রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ। ইসরাইল এমন একটা জাতি, রব্বে কারীম যদি ঈমান থাকে নসিবে তাহলে তুমি ঈমানদার বানায়ো, যদি না থাকে জমিনের উপরে জিন্দা দাফন করে দিও। আর ফিলিস্তিনের যত নারী, যত পুরুষ, যত শিশু জীবন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও। ছেলে মারা গিয়েছে, মেয়ে মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বিবি, 4 জন সন্তান, কিন্তু সন্তানদের খেলনার জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন ভাঙা বাড়ির ভিতরে। জিজ্ঞাসা করা হচ্ছে আপনি একাই শুধু থাকলেন আর সবাই পরিবারের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেমন লাগছে আপনার? তিনি বললেন আমি প্রাউড ফিল করছি, আমি অহংকার করে বলছি আমি সফল হয়েছি, কারণ আমি শহীদদের বাবা হতে পেরেছি, আমি শহীদদের বাবা হতে পেরেছি, আমি শহীদের সন্তান হতে পেরেছি, আমি শহীদের স্বামী হতে পেরেছি। আমার ছেলে শহীদ হয়েছে, আমার 3 বছরের মেয়ে সেও শহীদ, আমার 2.5 বছরের ছেলে সেও শহীদ, আমার বৃদ্ধ বাবা সেও শহীদ, আমার বৃদ্ধ মা সেও শহীদ, আমার বিবি সেও শহীদ, আমার পরিবারের সবাই চলে গেছে। আমার ভিতরে অহংকার করতে ইচ্ছে করছে যে আমি এতগুলো শহীদের পরিবারের মানুষ। আল্লাহ, এই ঈমানটা তুমি তাদের আরো পর্যন্ত কবুল করে নিও। দয়া এবং মায়া করে ফিলিস্তিনের উপরে খাস রহমতের দুয়ার খুলে দিও। আয় আল্লাহ, 2 হাত তুলেছি তোমার দরবারে, নামানোর আগে প্রত্যেককে ঈমানদার মুমিন আর মুত্তাকি হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, তোমাকে যেন রব হিসাবে মেনে দুনিয়া থেকে সুম্মাস্তাকাম অটল থাকে, যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমাদেরকে তুমি কবুল করে নিও। হামলা দিয়ে যেন তোমার কাছ থেকে আমাদেরকে দূরে কেউ না সরাতে পারে, মামলা দিয়ে যেন তোমার কাছ থেকে আমাদেরকে কেউ দূরে না সরাতে পারে, জেল দিয়ে যেন তোমার কাছ থেকে আমাদেরকে দূরে কেউ না সরাতে পারে, জুলুমি করে যেন তোমার কাছ থেকে আমাদেরকে কেউ দূরে সরাতে না পারে। যতই জেল দিক, যতই জুলুম দিক, যতই অত্যাচার করুক, তোমার রহমতের চাদর থেকে তুমি আমাদের বাহির করে দিও না আল্লাহ। ও আল্লাহ, কোরআন বুকের ভিতরে নিয়েছি, কোরআন দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর কোরআন যেই জমিনে নাজিল হয়েছে, আমাদের মৃত্যুটা ওই পবিত্র জমিনের ভিতরে দিলে বড় ভালো হয়। ওই মক্কার ভিতরে মৃত্যু দিও, মদিনার ভিতরে একটু মৃত্যুর ব্যবস্থা করে দিও। বড় ভালো লাগে মক্কা মদিনার ভূমি, সাহাবীদের ভূমি, রাসূলের ভূমি, ওই পবিত্র ভূমিতে আমাদেরকে তুমি কবুল করে নিও। রব্বে কারীম, রব্বে কারীম, রব্বে কারীম, মক্কার চত্বরে তাওয়াফের মধ্যে তুমি আমাদের মৃত্যুটা দান করে দিও আল্লাহ। মরতে তো হবেই, তবে দামি জায়গায় মৃত্যুটা তোমার কাছে আমরা চাই। ওই দামি জায়গায় মৃত্যুটা তুমি আমাদের দান করে দিও, অথবা মদিনার ভূমিতে রাসূলের রওজার পাশে মৃত্যু দিও। আর যদি এত দামি জায়গায় মৃত্যু না থাকে, তাহলে মসজিদের জায়নামাজের ভিতরে তুমি মৃত্যু দিও। যদি এত দামি জায়গায়ও মৃত্যু না হয়, প্রস্রাব পায়খানার ভিতরে ফালায়া তুমি আমাদের মরণ দিও না। জবান বন্ধ করে তুমি আমাদের মৃত্যু দিও না। প্রস্রাব পায়খানার ভিতরে ফালাই তুমি আমাদের মরণ দিও না। রব্বে কারীম, যেদিন সাদা কাফনের ব্যবস্থা করার সময় চলে আসবে, যেদিন নাকে কানে তুলা ব্যবহার করার সময় চলে আসবে, যেদিন পরনের কাপড় খুলে ফেলার সময় আমাদের ঘনিয়ে যাবে, যেই দিন বড়ই পাতার গরম পানির গোসল দেওয়ার সময় আমাদের ঘনিয়ে যাবে, আল্লাহ তাহাজ্জুদ গুজার বানায়ো, কোরআন তেলাওয়াতকারী বানায়ো, মুমিন আর মুত্তাকি বানায়ো।
কারণ উলঙ্গ ভাবে এসেছিলাম, আবার উলঙ্গ ভাবে আমাদেরকে বিদায় দেবে। যেই দিন দুনিয়াতে আসছিলাম নিজের পোশাকটা পরিধান করতে পারি নাই, যেই দিন চলে যাব সেই দিনও পোশাক পরিধান করতে পারবো না। যেই দিন এসেছিলাম দাদি পোশাক পরিয়ে দিয়েছে, দাদা পোশাক পরিয়ে দিয়েছে, মা পোশাক পরিয়ে দিয়েছে। আবার যেদিন চলে যাব হয়তো কোন ইমাম পোশাকটা পরায় দিবে, হয়তো কোন মাদ্রাসার শিক্ষক পোশাক পরিয়ে দিবে, হয়তো দাদা পরিয়ে দিবে, হয়তো বাবা পরিয়ে দিবে, হয়তো এলাকার মুরব্বীরা পোশাকটা পরায় দিবে। এই সাদা রঙের পোশাক নিয়ে যখন রওনা দিব, অন্ধকার কবরটারে তুমি আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিও। যখন পোশাক পরার সময় এসে যাবে, আতর সুরমা লাগানোর সময় এসে যাবে, মৃত্যুর ঘন্টাটা যখন বেজে যাবে, আল্লাহ মসজিদে যদি যাই নামাজে আমাদের মৃত্যু লিখিত না হয়, নিজেদের ঘরেই যদি মৃত্যু হয়, তাহলে যাই নামাজের উপরে তাহাজ্জুদ নামাজের সেজদায় মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহ এর থেকে নিচে আমাদের মৃত্যু তুমি কারো কাছে পাঠায়ো না। রব্বে কারীম, মৃত্যু যখন হবে, মৃত্যুর পূর্বে জবান দিয়ে তুমি উচ্চ স্বরে আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি আল্লাহ সহি ভাবে কালিমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।